তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আমি গিয়েছিলাম এসআইয়ের ফর্ম ফিল আপ করতে। তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এসে আমি রান্না চাপিয়ে নিয়েছি। তো এই দেখো ভাত হচ্ছে আমার, আর এদিকে বাঁধাকপি আর মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু ভালো করে হচ্ছে বেটে জোগাড় করে নিয়েছি। তো এখানে কড়াইটা বসিয়ে তেলটা নাড়িয়ে চাড়িয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে এসআইয়ের ফর্ম পেয়েছো, তো কে কে ফিল আপ করেছো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। তো মাছের মাথাটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার বন্ধুরা আমি বাঁধাকপির তরকারিটা করে নেব। তো ওই তেলে আর একটু তেল দিয়ে পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ভালো করে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটাটা দিয়ে দেবো ওতে। ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে নিচ্ছি। তো টমেটো কুচিটার উপরে একটু লবণ ছড়িয়ে নিয়েছি। তো এবার আমি বাঁধাকপি আর আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে দেখো নেড়ে চেড়ে কষিয়ে আমি একটু জল দিয়ে নিয়েছি। আর এদিকে ফুটেও গিয়েছে তরকারিটা। তো আমি এখানে নিয়ে চলে এসেছি ডাল কাটা। আমরা এটাকে ডাল কাটা বলে, তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো ডাল কাটা দিয়ে আমি ভালো করে আলুগুলো একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এইদিকে মাছের মাথাটা ভালো করে খুন্তি করে ভেঙে তরকারিতে দিয়ে দিয়েছি। তবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এখানে আমার হয়ে গিয়েছে বাঁধাকপির ঘন্ট। তো এবার আমি এখানে জিরে আর হচ্ছে গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো আর এখানে দেখো আবার আমি কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের তেল ঝাল করবো বলে। তো বন্ধুরা আজকে বেশি মাছ নিইনি, আমরা যেহেতু 3 জন, তাই আজকে 250 মাছ নিয়েছিলাম। তো 3 পিস হয়েছে। তো এই 3 পিস মাছেরই তেল ঝাল করে নেব। তো এখানে মশলা তো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা গুলিয়ে দিয়ে নিয়েছি। তো এটা ফুটে গিয়েছে ভালো করে, আর তেলও ছেড়ে গিয়েছে। এবার আমি বন্ধুরা এখানে একটু জল দিয়ে নেব। তো জল দিয়ে নিয়েছি। তো জলটা ফুটে গেলে সব কটা মাছ দিয়ে নিয়েছি। তো মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।